এই যে জুমার নামাজ আদায়ের জন্য আসলেন, কিতাবের ভিতরে লেখা আছে যে ব্যক্তি জুমার নামাজের জন্য আসলেন, ফেরেশতারা দরজায় দাঁড়ায় থাকে, তার আমল নামায় নেকি লিখতে থাকে, তার আমল নামায় কেমন নেক লিখতে থাকে। সর্বপ্রথম যে ব্যক্তি আসে তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দান করা হয়। ভাই সুবহানাল্লাহটা আসতে বললেন, তার মানে আপনারা উট কুরবানির সওয়াব চান না, ঠিক কিনা? হ্যাঁ, কি মন মরা কেন? আপনারা সম্ভবত গ্রামের মানুষ কৃষি কাজ করে খান, একটু ভিতরে খারাপ লাগতেছে। এটা আমি রাগ করতেছি না, দোয়া করে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করুন। এটাও কি আমি ধীরে বলবেন? আমিন। এ ভাই, আমার তো বড় আফসোস, আবার আনন্দের বিষয়, আপনারা গ্রামের মানুষ হয়ে, আমরা তো ঢাকা থাকছি, বিভিন্ন জায়গায় থাকছি, শহরের ভিতরে থাকছি, ওই দেখা যায় ছাত্র জামানার কষ্ট হলেও অনেক আরামায়েশের ভিতরে থাকে। কিন্তু আপনাদের গ্রামের দিকে তাকাইলে ভিতরে ব্যথা লাগে। দোয়া করি অন্তর ভরে যে আল্লাহ, এই বান্দাগুলো কৃষিকাজ করে খায়, তারপর আপনারা ইবাদতের ভিতরে নিয়োজিত। অবশ্যই তো আল্লাহ আপনারা দেখতেছেন, আর কেনই বা আপনি এই বান্দাদের কবুল করবেন না? আর গ্রামের মানুষদের দেল অনেক ভালো, অনেক জায়গায় দেখেছি। আমিও গ্রামের ছেলে, যদিও গ্রামে থাকিনি। ভাইরা আমার, ওইদিকে না যাই, যেটা আলোচনা করবো সেটা আলোচনা করব। সর্বপ্রথম যেই বান্দা মসজিদের দিকে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা উটের কুরবানির সওয়াব দান করেন। দ্বিতীয় নম্বরে যেই বান্দা আসে, সংক্ষিপ্ত বলবো, আলোচনা আছে। দ্বিতীয় নম্বরে যেই বান্দা আসে, একটা গরু কুরবানির সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলবেন না ভাই, নাকি কোনো পেরেশানি আছে? তৃতীয় নম্বরে যে আসে, একটা বকরি অর্থাৎ ছাগল কুরবানি করার সওয়াব দান করে। হ্যাঁ, তারপরে মুরগি, তারপরে কি ভাই? মুরগি দান করে, মুরগি জবাই করার, কুরবানি করার সওয়াব দান করে। তারপরেও যেই বান্দা আসে, তার জন্য একটা ফায়দা রয়েছে, শেষ ফায়দা, একটা ডিম কুরবানি করার সওয়াব দান করে। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দান করার পর কি জন্য তুমি রাগান্বিত হইবা? এই পরীক্ষা হবে, সামনের জুমায় যারা আসবেন তারা বুঝেছেন, এবং শুধু এই মসজিদে না, যেখানেই থাকেন সবার আগে যাইবেন, কুরবানি করার সওয়াব পাবেন ধারাবাহিকভাবে। এই জন্য প্রত্যেকটা দিন তো আরামায়েশের সময় পান না, একটু সকালবেলা আরাম নিতেন, এই 12টার দিক দিয়ে 12:30 রাখতে সবকিছু শেষ করে ইনশাআল্লাহ মসজিদের দিকে যাবেন।